ফেসবুক থেকে প্রথম পেমেন্ট। যদিও পেমেন্টটা এসেছে অনেক আগে, কিন্তু সময় সুযোগের অভাবে তুলতে পারিনি। তো আজকে বৃহস্পতিবার ভাবলাম তুলেই ফেলি। যেহেতু আজকে আমি একটা পূজার আয়োজন করেছি ঘরে, তো আজকে আমি পেমেন্টটা তুলে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসে আমরাও ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুবই ভালো। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে আমি চেক লেখার জন্য বসে গেলাম। চেক লিখতে লিখতে সুমনরাকে বলছিলাম, এটা তোমারই টাকা, তোমারই পেমেন্ট এসেছে, এখানে আমার কোনো কিছু নেই, এটা তোমারই অর্জন। যেহেতু ওর ভিডিও করি আমি সব সময়, তো ওর ওইটা ধরতে গেলে একরকম ওরই টাকা। তো সোমবাবু অনেক খুশি হয়েছিল ওকে যখন বলছিলাম এই টাকাটা তোমার, তোমার কি লাগবে বলো। কিন্তু ও বলছিল না, আমার কিছুই লাগবে না। আপনারা অনেকে অনেক কিছু বলেন, ফেসবুকে যখন ভিডিও দিই অনেকে বলেন ফেসবুক থেকে টাকা কামানোর ধান্দায় আমি ভিডিও করি। হ্যাঁ, ধরতে গেলে টাকা কামানোর ধান্দায় আমি ভিডিও করি, কারণ কেউ তো আমাকে 5 টাকা দিচ্ছে না, ঠিক আছে? সুমন বাবু যদি সুস্থ থাকতো তাহলে তো ওই আমাদের ইনকাম করে খাওয়াতো। যেহেতু ও এখন অসুস্থ, তাই আমাদের সবার উচিত ওর পাশে থাকা। কিন্তু আপনারা মাঝে মাঝে এমন কমেন্ট করেন না, মানে কি বলবো, আসলে আমি এখন খারাপ কমেন্টের কোনো উত্তরই দিই না। আমি চাইলে যে কোনো জব নিতে পারি, কিন্তু আমি যদি জব করি আমার ফ্যামিলি পুরোটাই বেঁচে যাবে। আমার 2টা মেয়ে, আমার হাজবেন্ড, অসুস্থ হাজবেন্ডকে কে দেখবে আপনারা বলুন। আমি যদি জব করে একটা লোকও রাখি, আমার মতো করে তো কেউ টেক কেয়ার করবে না, ঠিক আছে? তো সেজন্য আমি আসলে এখন কোনো জব নিচ্ছি না, আর জবের জন্য ট্রাইও করতেছি না। তো আমি ঘরে বসে যদি কিছু করা যায় এটাই চিন্তা ভাবনা ছিল সবসময়। অবশেষে আমি সফল হয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। প্রথম মাসের পেমেন্টটা আমি পুরোটা নিই নাই, কারণ আমি চাইছি কিছু টাকা ওখানে থাক। প্রথম মাসের পেমেন্ট হিসাবে শুধু পরিবারের জন্য যা দরকার আমি অতটুকুই নিয়েছি। এটা যদিও আমি পার্সোনালি খরচ করব না, এটা আমি সম্পূর্ণ আমার পরিবারের হাতে দিব, কারণ ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে। আমার পরিবার, মানে আমার পরিবারের গুণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সে সুমন বাবুর অসুস্থতা থেকে শুরু করে অনেক কিছু, বিশ্বাস করবেন কিনা কি জানি, সুমন বাবু অসুস্থতা পর থেকে এখনো পর্যন্ত মানে চিকিৎসা খরচের জন্য না হলেও 50 থেকে 60 লক্ষ টাকা গেছে। মানে হয়তো অনেকে ভাববেন এটা বোকাস, কিন্তু আসলে সত্যি কথা। আমরা ম্যাক্স হসপিটালে ছিলাম 2 মাসে, 1 মাসের মতো। ওখানে আইসিইউতে মানে ডেলির খরচ যদি আপনারা বুঝতেন। এরপর ইন্ডিয়া নিয়ে যাওয়া, ইন্ডিয়াতে কিন্তু অনেক লাখ টাকা খরচ হয়েছে। এরপর থেরাপি, মানে সবকিছু মিলে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। আমরা ধরতে গেলে অনেক সম্পত্তিও সেল করেছি, কিন্তু সবকিছু মিলে তারপরে আমরা পোষাতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের 10 লক্ষ টাকা ঋণ আছে। মানে এই ঋণ কিভাবে আমরা পোষাবো এখনো জানি না। মাথার উপরে অনেক দায়িত্ব। আপনারা বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন, একটু আশীর্বাদ করবেন, যদি মানে কোনোদিন আরো একটু উন্নতির দিকে যেতে পারি, এটাই আর কি কামনা। এখন রাস্তাঘাটে বের হলে অনেকে বলে আপনাদের ভিডিও আমি দেখি, আমার থেকেও আমার মেয়েরা বেশি দেখে, আমার ছোট ছোট বাচ্চারা, মানে এই কথাগুলো শুনলে অনেক ভালো লাগে। তো যাক, অনেক বকবক করেছি। টাকাটা আমি আসলে সোমরাকে তুলে দিচ্ছিলাম, কিন্তু সোমবাবু নিচ্ছে না, বলছে আমার মেয়েকে দাও, আমার 2 মেয়েকে দাও, তুমি নাও, আমার লাগবে না। যদিও সোমবাবু টাকা নিয়ে কি করবে, কারণ ওর সমস্ত খরচ তো পরিবার থেকে বহন করা হয়। মাসে অনেক টাকার ওষুধ লাগে, ওর 10,000 টাকার মতো ওষুধ খরচা আছে। তো সবকিছু মিলাই চলছে জীবন। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, যাদের কাছে আমার ভিডিওগুলো যায় সবাই একটু শেয়ার করবেন আর পেজটা ফলো করবেন। এতটুকুই আসে শুধু আপনাদের কাছে, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।